হবে না মানব জন বৃথা গেলে রে আর হবে না আর হবে না মানব জন বৃথা গেলে রে। দুই ধাপে অনিত্য সভা শেষে বৃহত্তর কোয়ারাপাড়া সার্বজনীন শ্মশানে উপাসিকা সঞ্জু রানী বড়ুয়া দেহক্রীড়া সুসম্পন্ন হয়। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব বুজরা বৃহত্তর কোয়ারাপাড়া নুনার দীর্ঘের পার্স্থ ঐতিহ্যবাহী নীলকমল বড়ুয়া, নগেন্দ্র লাল বড়ুয়া ও স্বর্গীয় বেনি মাধব বড়ুয়া সওদাগর বাড়ির স্বর্গীয় বেনি মাধব বড়ুয়া তৃতীয় সন্তান সেপাল বড়ুয়া স্ত্রী সঞ্জু রানী বড়ুয়া। গত 24শে এপ্রিল 2026 ইংরেজি শুক্রবার চট্টগ্রাম শহরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুপুর 2টায় অনিত্য সূত্রপাঠের মাধ্যমে নিজ বাড়ি হতে বিদায় জানানো হয়। তারপর দুপুর 2টা 30 সুদর্শন মহাবিহার প্রাঙ্গণে দ্বিতীয় অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথের। সভাপতি বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের। সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত সুমেধানন্দ মহাথের, আবুখিল জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় থের, ছাদাঙ্গখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থের, কোয়ারাপাড়ার সূর্যধন বিহারের অধ্যক্ষ ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু। পারিবারিক পরিচিতি প্রদান করেন শিক্ষক ও সমাজ অনুরাগী বাবু কনক কান্তি বড়ুয়া। পূর্ণদানমূলক বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া, বাবু অরুণ বড়ুয়া নিকট পরিজন, মুক্তিযোদ্ধা বলরাম চৌধুরী নিকট পরিজন, অ্যাডভোকেট হিমন্দ্রী লাল বড়ুয়া নিকট পরিজন, বাবু সতু বড়ুয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ সমিতি চট্টগ্রাম, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি ডাক্তার অনিল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া নিকট পরিজন। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন তাপস কান্তি বড়ুয়া। উক্ত অনিত্য সভা সঞ্চালনা করেন কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থের ও বিশিষ্ট উপাসক সমাজ অনুরাগী বাবু স্বরূপ বড়ুয়া। অনিত্য সভা শেষে বৃহত্তর কোয়ারাপাড়া সার্বজনীন শ্মশানে দেহক্রীড়া সুসম্পন্ন হয়। তার সেই শক্তি নাই, তবে সেটা আমি কেন পানি খাওয়াচ্ছি, কেন আমি দুধ খাওয়াচ্ছি, কেন ওই জায়গায় করাও ঠিক না। তিনি গিলতে পারছেন না, ওখানে সমস্ত কিছু আটকে গিয়ে তার থেকে আরো রাগ হয়। যদি রাগ চিত্ত নিয়ে তিনি যদি মারা যান তাহলে তিনি সর্ব জমিতে উৎপন্ন হচ্ছেন। এটা আমরা অশোক চরিত্রে দেখি। এক সময় এক ভিক্ষু তিনি মৃত্যুসজ্জায় শায়িত হয়েছিলেন। তখন তাকে আর শিষ্যরা চারিদিকে গিরে বসেছে। গিরে বসে এবং গুরু থেকে জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি যে একদম অসুস্থ হয়ে গেছেন, হয়তো আপনি মরে যাবেন, এবং আপনার সেই ইচ্ছেটা একটু বলেন আমাদের। আপনার সেই ইচ্ছে আসলে বাবুল আমরা একসাথে করেছি, সেই সুযোগে বাবুদের সৃষ্টিকর্তা অনুষ্ঠানে করতাম এবং মেয়েদের কথা বলবো, গানের কথা বলবো। কিন্তু জানালিয়া বাবুর কাছে সন্তান না পেলে জানালিয়া সন্তান থেকে বেশি তাদের আশীর্বাদ করছে এবং কর্মচর্যা
ছোট ধরি সঞ্জু বড়ুয়াকে, তাহলে তখন সঞ্জু বড়ুয়ার বয়স হবে হয়তো সর্বোচ্চ 35 বছর। এই 35 বছর বয়সে সঞ্জু বড়ুয়া স্বামী হারা হন। আমি দেখেছি এই ফিল্ডে লিফিকে একেবারে ছোট্ট তারা, ফুটফুটে সুন্দর তারা দেখতে এবং ছোট্ট। এই ছোট্ট দুটি বাচ্চা নিয়ে বিগত 30 বছর এই সঞ্জু বড়ুয়া কিভাবে জীবন কাটিয়েছে, কিরকম দুঃসাহসিকতার সহিত আবার কিরকম অসহায় ভাবে তিনি জীবন যাপন করেছেন। বিশেষ করে বৃহত্তর ওয়ারাপাড়া গ্রামের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরে তাকে দেখেছি। বিশেষত আমি রাত্রিকালের সময় যখন শুয়ে থাকেন, যখন উঠতে পারেন সকালবেলা, তখনই আপনি জীবিত, আর যখন উঠতে পারেন না তখনই আপনি মৃত। আমাদের শরীরের মধ্যে পঞ্চস্কন্ধ আছে। এই পঞ্চস্কন্ধগুলো ক্রমান্বয়ে মৃত্যুবরণ করে, বিজ্ঞান রূপ ধারণ করে। এই বিজ্ঞানই পরবর্তী জীবনের মধ্যে আবর্তন বিবর্তন করে, যেটা আমরা সৃষ্টি এবং উৎপত্তিস্থানে দেখি। সকল সত্যবাদী চ্যুতি এবং ভগবান এই দুঃখকে উপলব্ধি করার জন্য তিনি বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন এবং তিনি সমস্ত সত্যধনের দুঃখকে আপন মনে আপন হৃদয়ে অনুভব করেছিলেন বলে তিনি সমস্ত সত্যধনকে এই দুঃখ থেকে মুক্ত করার জন্য এই নির্বাণিক ধর্ম তিনি প্রবর্তন করেছেন। যারা এই নির্বাণিক ধর্মের যারা আচরণ, অনুশীলন, অনুধাবন উপলব্ধি করেন, তারা এই ধর্মকে আপ্লুত হন। আজ ভোর 5টার দিকে তিনি পরলোক গমন করেছেন। আজকে ওনার প্রয়াণোত্তর অন্ত্যেষ্টিক্রিয়া অত্র এই সুদর্শন মহাবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরম পূজ্য ভিক্ষু সংঘরা ধর্ম আসন গ্রহণ করেছেন। তাই কাল বিলম্ব না করে আপনারা আক্রমণ করবে কোথায় আমাদের মুক্তি হবে এবং মৃত্যু করে আমাদের প্রধান কোথায় গিয়ে আমরা অবস্থান করব, সেই বিষয়ে আমরা শুরু করব। প্রথমে সংগ্রাম প্রদর্শন করব। এই সংক্ষিপ্ত জীবনে আমাদের ভগবান বুদ্ধের নির্দেশিত যখন মুখে সেই শাস্ত্র কার্যকারী মার্গপথ অনুশীলন করা, যদি আমরা সেই নির্দেশিত পথগুলো যদি অনুসরণ করতে পারি, সকল প্রকার দুঃখ থেকে সকল প্রকার কৃষ্ণকে ফল করে আমরা সেই মূল লক্ষ্য নির্ধারণকে নারীকে আমরা যেভাবে দেখেছি বা যেভাবে দেখে থাকি, অনেক নারীকে দেখেছি, দেখছি, হ্যাঁ, সেই নারীগুলোর মধ্যে সঞ্জু একজন ব্যতিক্রমধর্মী আমার দৃষ্টিতে, আমার এটা অবজারভেশন, যে ব্যতিক্রমধর্মী আমি দেখেছি। যখনই দেখা হয়েছে তারা কেমন আছে এইভাবে সম্বোধন করতো এবং খুবই ভদ্র জনশীল, তার ব্যবহার আলাপচারিতা এটি সহজেই সকল মানুষকে কিন্তু মুক্ত করে। আমি মনে করি যে একজন নারী মানে কি, এই নারী হচ্ছে আমার মা, নারী হচ্ছে আমার বোন, নারী হচ্ছে আমার মাসি, নারী হচ্ছে আমার পিসি, নারী হচ্ছে এই পৃথিবীর সংসার জগতে যে আমরা মানব জাতি, সেই মানব জাতির ধারাবাহিক রক্ষাকারী একজন বিশেষ নেতৃত্ব, সেই হচ্ছে নারী ব্যক্তিত্ব। সেই নারী ব্যক্তিত্ব হচ্ছে আমি মনে করি
আজকে আমি আমার পরিবারের অন্তর্গত ধরঘাট প্রথম ধরঘাট ইউনিয়নের আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বাড়িতে ওঠা তাহলে আপনি বললেন আজকে পরিবারের কঠিন পরিবারের যখন নিয়মিত করবো তাহলে আজকে এখানে ভোটের ভর্তি ভোটের আমাদের কথা আমার বড় বোনের মেয়ের ছেলেরা তারা যারা চেষ্টা পরিচালনা করছেন বিপ্লবী আজকে আমার পালন করছেন এবং তার যে দিকে দিয়ে আক্রান্ত যে মৃত্যুবরণ করেছেন সেটা আমরা সবাইকে মেনে নিতে হবে, যেহেতু আমরা সবাই তো যাই হোক এই মৃত্যুর জন্য কঠোর কর্মাদি সম্পাদন করতে বলেছেন, ডান্সের ভাবনার কথা বলেছেন। তা আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি সবাইকে এইটাই মাথায় রাখতে হবে কি আমরা একদিন আমাদেরকে মতেই হবে, যেহেতু আমরা কর্ম করতে বিশ্বাস করি। যাই হোক আমরা এখানে সংযুক্ত করার জন্য বলা আছে এবং আমার বাবা বলে গেছেন আমার দাদু বাংলার মধ্যে তিনি ব্যবসা করতেন। তিনিও অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। যদি তিনি বুদ্ধিমান না থাকতেন তিনি 4টি মেয়ে বিয়ে দিয়েছেন, 4টি মেয়ে এমন করে বিবাহ দান করেছেন, এটা কিন্তু বলা হতে পারে না। যার গোষ্ঠী দেখে তাদের পরিবার এই ঐতিহ্য দেখে আমার দাদু আমার দিদিমা মেয়েগুলো বিয়ে দিয়েছেন। তার মধ্যে আমার আছে বড়, আমার বয়সের পর 85+। মেজো ছিল, আমার মেজো মাসে আসছে এখানে, সেজন্য আজ আসতে পারে। আমার বড় অসুস্থ, আমি সকালে কথা বলেছি, আমিও বলেছি না আসার জন্য। ছোট বাবা মারা গেছেন, ছোট মাসিও মারা গেছেন। তবে আমি একটি কথা বলবো, আমাদের একটা দায়িত্ব ছিল, আমার দাদা বলেছেন আমার দায়িত্ব যথাযথভাবে দায়িত্ব পাই। আমি আজকে সুন্দর কথা না বলতে পারি না, যেহেতু এখানে আমার মা বোনেরা এবং আমার অনেক বন্ধু বান্ধব এবং আমার সম্পর্কে আছেন, তাদের ব্যাপারটা আমি জানাচ্ছি। সকলরা সাথে আমার করণীয় সূত্রে যে সম্পর্কের নিবিড় অবস্থা আমি পরিবর্তন করেছি। প্রসঙ্গে উল্লেখ করে রাখি যে সকলগুলো বয়সে আমার থেকে অনেক ছোট, আমার কাকা হলেও আমি আমার বয়সে বড় ছিলাম। সেই সময় ওনার সাথে অনেক সময় অনেক কথা ফুলঝুরি আমাদের গল্প। তো আমি শুধু বিশেষ কিছু বলবো না, শুধু কয়েকটা কথাই বলবো। আমাদের ঘটনার মধ্যে যে উনি যখন আসলেন তখন আমাদের অত্যন্ত আপন দিয়েছেন। আমাদের ভাইকে আমার ডোনার পরিবারের, বিশেষ করে আমাদের 3 পরিবারের সব ভাইদেরকে উনি নিজের ছেলে মনে করতেন। আমি দেখেছি ওমের ছেলে কাটিং নিয়ে করবে। আমার বাবা হয় সেগুলো খেয়াল করবো উনি বেশি অনেক কিনছে যে এখন তিনি প্রায় 80 সে মোটামুটি অবস্থায় মারা গেলেন। আজকে আসতে পারলেন এবং আমার আমি খেয়াল করবো আমি একজন মানুষকে প্রায় আমার ছবি করতে ছিলাম। আমার ছোট ভাই ওর খেয়াল করবো, আবার আমার বইয়ের একদম ছোট ভাই খেয়াল করবো। এর মধ্যে আমার ছিল অগ্রণী করবো বড় তারপর নিগরানি করবো, সেরকম ছিল পঞ্চশীলং ধম্মং নিরাজং অনুগন্ধস্বশীলং দেবমে বন্তি ভূতিয়ন্তি লোকাসায়হং বন্তি বিশ্বমেনোর্ঘঃ পঞ্চশীলং ধম্মং নিরাজং অনুগন্ধস্বশীলং দেবমে বন্তি তাতিয়ন্তি লোকাসায়হং বন্তি
যারা করেছে, একজন হচ্ছে শহীদ বড়ুয়া, বড় জামা, এবং ছোট বড়ুয়া, ছোট জামা। আর তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।